মহাপ্রভু একজন পরম বৈষ্ণব, তিনি কালী মন্দির প্রাঙ্গণে সে কালীকে দর্শন করলেন। কি পেলেন? যা পেলেন তা লিপিবদ্ধ করলেন বই। শুনুন কি বলছে। বলছে মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন। প্রথমে বলছে মায়ের মুখটা দেখুন। এই মুখমণ্ডলের দিকে তাকালে একটা শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা? না মায়ের রক্তবর্ণ জিহ্বাটি বেশ বড় করে বার করে রেখেছে, আর শুভ্রবর্ণের দাঁত দিয়ে তা দংশন করে রেখেছে। রক্তবর্ণ জিহ্বার রংটা কি? লাল, আর এই শুভ্রবর্ণের দাঁত সাদা। তাহলে কি দাঁড়ালো? ভাবরাজ্যের রানী বলছে এই রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, আর শুভ্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। অর্থাৎ এইভাবে দংশন করে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, ওহে জীব, তোমরা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে দাও। এটা মুখমণ্ডলের দিকে তাকালে, দর্শন করলে এটা পাওয়া যায়। এই শিক্ষা তুমি দিচ্ছে। তাই মা জিভ বার করে এইরকম করে দাঁড়িয়ে আছে। তারপর বলছে মায়ের বুকের দিকে তাকিয়ে দেখো। এই যে সবার মধ্যে এসে মায়ের পরনে কোনো কাপড় নাই, না আছে ঊর্ধ্বাঙ্গে, না আছে নিম্নাঙ্গে, কোনো কাপড় নাই, উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়ানো? জীব শিক্ষা দিতে। মায়ের বুকের দিকে তাকিয়ে দেখুন, উন্নত স্তর যুগল। কতটা উন্নত? ভাবরাজ্যের রানী ভক্তির অনুভব নিয়ে ডক্টর ব্রহ্মচারী বলছেন পর্বত সমতুল্য। তাহলে যে মায়ের দেহের আকৃতিতে বলছে পর্বত সমতুল্য স্তর, তাহলে তার দুটি স্তর যদি পর্বত সমতুল্য হয়, সেই মায়ের দেহের আকৃতি কেমন হতে পারে? এদিকে যেমন মহাপ্রভু বহু সুন্দর, মহাপ্রভু বহু সুন্দর, সবাই জানে লম্বা। লম্বা কতটা লম্বা ভেবেছেন? কতটা লম্বা জেনে রাখুন, 7 থেকে 7.5 ফুট লম্বা। পায়ের মাপ কত জানেন? জানেন না? পুরীতে গেছেন? বলে হ্যাঁ পুরী গেছেন। ওখানে গেলেই তো তার পায়ের মাপ পাওয়া যায়। আমি পা দিয়ে বলছি, তাহলে সবাই বুঝতে পারবো। যদিও ভগবানের তো পা হয় না, চরণ। হ্যাঁ, এই পা বললে পরে ভগবত তত্ত্ব ক্ষুণ্ণ হয়ে যায়। তা যদিও চলতি কথায় বক্তা হিসেবে বোঝাবার জন্য বলছি, পায়ের মাপ জানেন কত? চৈতন্য দেবে নিয়ে যাবেন, ভিতে নিয়ে যাবেন, ভিতে নিয়ে গিয়ে মেপে আসবেন, আর আমি বলে দিচ্ছি মাপটা দেখে নেবেন মিলছে কিনা। 18 ইঞ্চি পায়ের মাপ। এক একটা পায়ের পাতা 18 ইঞ্চি। ভাবতে পারেন, যার 18 ইঞ্চি পায়ের পাতা, তার দেহের আকৃতি কেমন? এইসব কথার প্রচার নাই, এইসব কথা কোনো মানুষ জানে না। এখন কীর্তন হয়ে গেছে অন্যরকম, দুটো ভজন গেয়ে দিল, হ্যাঁ, আর এটা কথা বলে নিল, হয়ে গেল না। তা মহাপ্রভু বহু সুন্দর আকৃতি এইরকম। তেমনি মা কালী, যে প্রকৃত মা যদি কৃপা করে সে সামনে দাঁড়ায় না, ভূত ভূত করে পালাম, তখন আর প্রণাম হবে না। কি হওয়া, কি আকৃতি, পর্বত সমতুল্য তার দুটি স্তন, বিরাট আকৃতির মা। হ্যাঁ, বলছে এত উন্নত স্তন কেন? বলছে দুটি স্তনে ক্ষীর পরিপূর্ণ হয়ে আছে। এগুলো ভাবনার যে কথা, যার ভেতরে ভক্তি আছে সে নিতে পারবে, যার ভক্তি নাই সে মনে করবে গাল গল্প হচ্ছে। এটা ভাবনার জন্য। এখানে যুক্তি, তর্ক, কর্ম, কাণ্ড সব তুচ্ছ, আসল হচ্ছে ভাব। তাই ভাবের দ্বারা আমাকে অনুভব করতে হবে, হ্যাঁ, যে মায়ের দুটি স্তনে ক্ষীর পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তনের দ্বারা তিনি আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছেন, আরেকটি স্তনধারা তিনি কি করছেন? সাধকগণদের অমৃতত্ব সাধন করাচ্ছেন। এই সেই জগৎ জননী জ্ঞান। তারপর হচ্ছে মা উলঙ্গিনী কেন? এখানে ডক্টর মহারামচন্দ্রজি দুটি কথা বললেন। এক, মা পোশাক পরেনি কেন? না, মা শিক্ষা দিচ্ছে দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা আমি সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। এটা এক। দুই, মা উলঙ্গিনী কেন? বলছে মাকে আমরা আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবী, প্রতিক্ষণে করে সন্তান জন্ম দিচ্ছে। তাহলে যে মা আমার প্রতিক্ষণে করে সন্তান জন্ম দেয়, সে মা আমার কাপড় পরবে কি করে? এটা রসিক ভাব ভক্তের কথা। ডক্টর ব্রহ্মচারী দুটি কথাই বলি। আবার এই কথার উপরে দাঁড়িয়ে মা উলঙ্গিনী কেন? কাজী নজরুল ইসলাম একটা গানই লিখে ফেললেন। গতকাল গানটা গেয়েছিলাম, তখন পর্যন্ত বৃষ্টি নামে। সেই গানটি আবার আজকে আপনাদের কাছে প্রস্তাবনা করব, পরিবেশন করব, আপনার ভক্তভরে শ্রবণ করব। যাকে আখ্যা দেওয়া হয়েছে বিদ্রোহী কবি, যার বুকের ভেতরে আগুন জ্বলছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার ভেতরে যে প্রেম আছে, তার ভেতরে যে ভাব আছে, তার ভেতরে যে ভক্তি আছে, এই লেখাগুলো যেন প্রমাণ করে দেয়। এই কালো পায়ের তলায়
দেখে যা আলো নাচো এই কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচো ঘুম দেখে যায় ঘুম পেতেছি ঘুম দেখে যায় ঘুম পেতেছি যার হাতে মরণ বাঁচন দেখে যা আলো নাচো ভাইয়ের তলায় দেখে যা আলো নাচো কালো মেঘ আহার কোলে শিশু রবি সখী দোলে কালো মেঘ আহার কোলে শিশু রবি সখী দোলে মায়ের মুখানি রূপের ঝলক মায়ের মুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীলগগন দেখে যা আলো নাচো কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলো নাচো পাগলি মেরে এলো কেশি দেশে থেমে তুলি দেখে বেড়ান দিনের চিতা বিরাম পাগলি মেরে এলো কেশি দেশে থেমে তুলি দেখে বেড়ান দিনের চিতা বিরাম সিন্ধু প্রেমার বিন্দুখানি ধীরে বলে রূপের মানিক সিন্ধু প্রেমার বিন্দুখানি ধীরে বলে রূপের মানিক বিশ্বের মানে রূপ ধরে না বিশ্বের মানে রূপ ধরে না তাই প্রীতি বসন দেখে যা আলো নাচো কালো মেঘ দেখে যা আলো নাচো ঘুম দেখে যায় ঘুম পেতেছি ঘুম দেখে যায় ঘুম পেতেছি যার হাতে মরণ বাঁচন দেখে যা আলো নাচো কালো মেঘ। এই সেই জগজ্জননী কাল। হ্যাঁ, তাহলে মা কেন আমার নন্দিনী? তিনটি কথা আমরা জানলাম, তিনটি কথা আমরা জানলাম। একটি কথা, প্রথম কথা কি বলেছিলাম? এই কিছুক্ষণ আগে বললাম, দেখি মনে আছে কিনা। এই কিছুক্ষণ আগে বললাম, বলো কি বললাম? মা নন্দিনী কেন? ডক্টর মহারাম মুখুজ্জাজি কলম দিলে যে দেশকাল পোশাক পরিচ্ছদের দ্বারা আমি সীমাবদ্ধ নহে, তাই আমি নন্দিনী। দ্বিতীয়টি বলছে যে মাকে আমরা আখ্যা দিচ্ছি বিশ্ব প্রসবিনী, প্রতিক্ষণে করে সন্তান জন্ম দিচ্ছে। হ্যাঁ, তাহলে যে বাবা প্রতিক্ষণে করে সন্তান জন্ম দেয় সে বাবার কাপড় পরবে কি করে? তিন, কাজী নজরুল ইসলামের লেখায় মা কেন দিগ্বসন? না বিশ্বে মায়ের রং ধরে না, তাই মা আমার নন্দিনী। তাই এই তিনটি কথাকে ভক্তি করবেন, তিনটি কথাকে মান্যতা দেবেন, এই কারণে মা আমার নন্দিনী হয়ে দাঁড়িয়ে আছে। এই সেই জগজ্জননী কালী। কিন্তু দেখবেন এখানে বিষয়টা হলো কৃষ্ণ কালী। কৃষ্ণ যে বৃন্দাবনে কালী হয়েছে দুটি কারণ। এক হচ্ছে রাধার সতীত্ব প্রমাণ করা, যে রাধার প্রাণী কত বড় সতী, হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য, তার প্রেমের মাধুরী প্রমাণ করবার জন্য, তার যে ভালোবাসা, যে শুদ্ধ নির্মল,
কোনো কালী মানে তো ভালোবাসা না। হ্যাঁ, এটা প্রমাণ করতে পারি। আর একটি কারণ হলো জগতের শাক্ত বৈষ্ণবের মধ্যে যে একটা দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? দেখবেন যারা ভাগবত পড়েছে তারা বলে কৃষ্ণ বড়, যারা ভাগবত পড়েছে তারা বলে কৃষ্ণ বড়, যারা কালিকা পুরাণ পড়েছে তারা বলছে কালী বড়। এই যে কৃষ্ণ বড় কালী বড় দুজনাই যে বলছে, এই দুজনের ভেতরে ভক্তির অভাব। যদি ভক্তি থাকতো তাহলে কৃষ্ণ কালী নিয়ে কখনো ভেদাভেদ করতো না। আমি একটু সহজভাবে কথাটা বোঝাতে চাই, মানে বলতে চাই, বোঝাতে না, বলতে চাই। কৃষ্ণ বড় কেন? দেখবেন একসাথে মানুষ বলছে কেন কৃষ্ণ কালী হয়েছিল। কালী কি কোথাও কৃষ্ণ হয়েছে? অর্থাৎ কৃষ্ণের মানে শক্তি আছে কালী হওয়া। শুধু কালী নয়, কৃষ্ণ ইচ্ছা করলে মনসাও হতে পারে, চণ্ডীও হতে পারে, দুর্গাও হতে পারে। কৃষ্ণ যা চাইবে তাই হতে পারে। তা কখনো কালী কি কখনো কৃষ্ণ হয়েছে? আপনাদের বীরভূমেই হয়েছে, এই জেলাতেই হয়েছে। কালী কৃষ্ণ হয়েছে বলে কোথায়? মন দিয়ে শুনুন, আমি যতটুকু জানি তথ্য। এই জেলাতে একদিন শিরকবি জয়দেব গোস্বামী কোন এক জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে, যেতে যেতে কালী মন্দির প্রাঙ্গণে এসেছে। এবং কালী মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে এবং শিরকবি জয়দেব গোস্বামীর মতো অত উচ্চ স্তরে ভক্তি নিয়ে ভাব নিয়ে তিনি চলছেন। হ্যাঁ, তা ওই অল্প বড় মাপের ভক্ত, সেখানে তিনি যেখানে যাবেন সেখানে একটা প্রভাব পড়বে। হ্যাঁ, তা তিনি এসে দাঁড়িয়েছে, তার চোখে পড়ে হঠাৎ করে যে মন্দির ভাগে, তখন সেই সময় নরবলির আয়োজন হয়েছে। তখনও বলি হয়নি, নরবলির আয়োজন হয়েছে এবং হারিকেটে মাথাও দিয়ে দিয়েছে বলি হবে। সেই মুহূর্তে জয়দেব গোস্বামী পাঠ ওই কালী মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মায়ের দিকে দাঁড়িয়ে বলছে, মা এবং আমায় দেখতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে আমি কি করে একটা রোধ করি? আমি বললে তোরা শুনবে না, তা একমাত্র তুই পারিস, তুই পারিস সে গলি বন্ধ করতে। তখন ছিল জয়দেব গোস্বামী পাঠ মায়ের দিকে তাকিয়ে হয়তো ভক্তি দিয়ে নিবেদন করলেন, শ্যামা মাগো শ্যামে সাজ হাতে ধরে ও মনে মাসি লোসামা শ্যামে সাজ হাতে ধরে ও মাসি। শিরকবি জয়দেব গোস্বামী পাঠ মাকে দর্শন করে নিবেদন করলেন অন্তর থেকে, মা এই মুহূর্তে তুই কালী থেকে যদি কৃষ্ণ হয়ে যাস তাহলে তো কৃষ্ণ মন্দিরটা বলি হয় না, তাহলে বলি বন্ধ হয়ে যাবে। আবার নরবলি যা সহ্য করা যায় না। মনে রাখবেন এই নরবলি কখনো ছিল যখন ভগবান চৈতন্য এলেন, এটাই সুন্দর এলেন, এই ভারতবর্ষের মাটিতে নরবলি বন্ধ হয়ে গেল। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা করা যাবে না, মুছেও ফেলা যাবে না। শ্যামা মাগো শ্যামে হাতে ধরে মোহন মাসি শ্যামা মাগো শ্যামে হাতে ধরে মোহন মাসি। ও মাসি ছেড়ে ধরবাসি, মা ওসি ছেড়ে ধর নিবেদন করেছেন অমনি কালী থেকে কৃষ্ণ হয়ে গেল। এই কৃষ্ণ হয়ে গেল আর নরবলি হল না। এই দেখুন আপনাদের জেলাতে এই ঘটনাটা ঘটেছে, আপনাদের জেলা দিয়ে বলছি, আবার শিরকবি জয়দেব গোস্বামীর নাম উল্লেখ করে বলছি। তাহলে ঘটনাটা সত্য। তাহলে কৃষ্ণ যেমন কালী হয়েছে, কালীও কৃষ্ণ হয়েছে। এবার কি ভেদাভেদ করবে? যদি ভেদাভেদ করেন তাহলে বৈষ্ণব মহাজনী পদ দিয়ে বলতে হয়। মহাজন পদকর্তা একেবারে শেষে এসে লিখছেন, ভেদবাদী 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 মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। চৈতন্য দাসে ও শান্তি
ভালো করে আখরটি শুনুন কি বলছে। আর এই আখরটি যিনি লিখেছেন এই পদাবলীর উপরে ভিত্তি করে এই আখরটি দিয়েছেন তিনি হলেন নৌমিষ্টপা ডক্টর মহারাম ব্রহ্মচারীজি, যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তিনি বলছেন হৃদয় কালী মুখেও কালী, প্রশ্ন করছি কাদের বলুন? যারা ভেদ করে কৃষ্ণ কালী তাদের হৃদয় কালী মুখেও কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী অন্ধকারে না সবে প্রদীপ যারা ভেদ করে কৃষ্ণ কালী অন্ধকারে সবে প্রদীপ জ্বালে, ভেদ করে কৃষ্ণ কালী হৃদয় কালী কেউ কালী। এখন অনেক ভক্ত আছে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো দেবদেবীর পূজার প্রসাদ পায় না। এটা একটা নতুন ধারা এসেছে, নতুন একটা ধারা এসেছে দেখবেন এই না না আমি ঠিক আছে আমি অন্যান্য প্রসাদ করব, এই একটা ভাব মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুল। তাহলে কিরকম গীতা ভালো করে মন দিয়ে শুনুন, স্বাস্থ্যসম্মত ভাবে বলবো। মনে রাখবেন আমি যে কথাটা বলবো কথাটা তার একটা প্রমাণ থাকবে। মহাভারত জানেন তো? বলে হ্যাঁ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী, রুক্মিণী নৃত্য দেবতাদের পূজার প্রসাদ পেতেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিনের জন্য তাকে ডেকে বলে নাই ও রুক্মিণী আমি তো তোমার স্বামী, তুমি তো আমার উচ্ছিষ্ট পাবে, তুমি সবার উচ্ছিষ্ট পাবো কেন? বাধা দেয় না। তাহলে রুক্মিণীও সকল দেবদেবীর পূজার প্রসাদ পেতেন। এক দুই, মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়, এইদিকে মহাভারতের যুদ্ধ যখন শুরু হয় তখন যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল যে এই যুদ্ধে যদি জয়লাভ করতে হয় তোমাকে দুর্গার আরাধনা করতে হবে। বলি আমি কি বানিয়ে বলছি? তো শাস্ত্রেই আছে। তাহলে কি কিছু বোঝা গেল? তাহলে কথাটা ভুল বলেনি ডক্টর ব্রহ্মচারী। যারা ভেদাভেদ করে তাদের ভেতরে প্রেম ভক্তির অভাব, যার জন্য তারা কৃষ্ণকালী নিয়ে, শুধু কৃষ্ণকালী নয় দেবতাদের নিয়ে দুরকম কথা বলে, দুটো চারটে কথা বললো, গুরুতত্ত্ব নিয়ে বললো। হ্যাঁ, মনে রাখবেন, মাথা রাখবেন এই গুরুতত্ত্বে সবসময় মাথা রাখবেন যে এই যে কথাটা বলা হয় তোমার গুরু আমার গুরু সমান, তার প্রমাণটা কোথায়? তার প্রমাণই হচ্ছে আপনি যখন গুরু প্রণাম করছেন কি বললেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর বলছেন তো। আবার আমিও যখন আমার গুরুদেবকে প্রণাম করছি তখন আমিও বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। কোথায় বলা তো বলো না মহানাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আর আপনি তো বললেন না অনুকূল ঠাকুর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। ওই গুরু ব্রহ্মা গুরু নামের আগে তো তার গুরুদেবের যে নামটা সেটা তো যুক্ত করলেন না। তার মানে কি গুরুতত্ত্বে তদ্গুরু মত, তোমার গুরু আমার গুরু একই। আর গুরুই হচ্ছে কলিযুগে সাক্ষাৎ কৃষ্ণ। জীব নিস্তারের জন্য তিনি গুরুরূপ ধরে মানুষের মাঝে মানুষের সাথে জীব উদ্ধারের জন্য, যার জন্য গুরুতত্ত্বে বলা হয় যে আমাকে আপনাকে বলছে শাস্ত্র গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করো না। গুরু মানুষের আকৃতি নিয়ে এসেছে, তবু গুরুদেবকে তুমি ভগবত জ্ঞানে দেখবে। গুরুদেব যদি ভজনশীল হয়, সাধন ভজন সঠিক করে, তাহলে সেই গুরুদেব আবার শুনলে পরে বলে না 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 কৃষ্ণ আলাদা আমি আলাদা। তো তুমিও কৃষ্ণের দাস আমিও কৃষ্ণের দাস। হ্যাঁ, যদুনার ইষ্টই হচ্ছে কৃষ্ণ, যদুনার ঢেউই হচ্ছে কৃষ্ণ। এটা সদ্গুরু শিক্ষা দেয়। কিন্তু আমাদের সদ্গুরু যতই আমাদের করুক না কেন আমাদের ভেতরে ভাবটা করতে হবে গুরুই কৃষ্ণ, কৃষ্ণ। যাই হোক, বললে অনেক কথা বলা যায়, আমরা কেউ শেষে এসে কথা বলিতে বুঝলাম না। ভেদবাদী মুখ্য জনে তোমার তত্ত্ব নাকি ধনয়ের চৈতন্য দাসে শান্তি দাও পানি। ও ভেদবাদী মূর্খ জানে
এই তত্ত্ব নিতে ধরে মাননীয় ভক্তগণ আজকে সমাজের উপস্থিত হয়েছেন গতকালের মতো। হ্যাঁ, আমরা ঘোষণা করেছিলাম যে বৃষ্টির কারণে আমরা কীর্তন স্থগিত রাখছি। আগামীকাল এই কীর্তন আমাদের হবে, আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি এবং আজ আমাদের আবহাওয়া আমাদের পক্ষে আছে, বিপক্ষে যায়নি। সব দিক বিচার করলে খুব আনন্দ। তাই আনন্দের হাতে সকল ভক্ত বৈষ্ণবকে পেয়ে হ্যাঁ আমার প্রথম কাজই হচ্ছে বক্তা হয়ে সবার পায়ের ধুলা মানে চরণ ধুলি মানুষে মাথায় নিলাম। আপনারা সকলেই জানেন এই যে কীর্তন আয়োজন যে হয়েছে, এই সামন্তবাড়ি পরিবারবর্গ তাদের স্বর্গীয় এবং স্বর্গীয় পিতামাতা স্মৃতিচার হলে চলে গেছেন, অনেক বছর হয়ে গেল। সেই কথাগুলোকে সেই স্মৃতিটাকে অনুভব করে সেই স্মৃতিকে মনে ধরে এই লীলা কীর্তনের আয়োজন। স্বর্গীয় পিতা অনাথ বন্ধু সামন্ত এবং স্বর্গীয় মাতা অনুপমা সামন্ত, এই দুজনার স্মৃতিচারণে এই লীলা কীর্তন। গত পরশুদিন লীলা কীর্তন হয়েছে, আজকে একদিন গতকালে বৃষ্টি বিঘ্নিত হওয়ার জন্য কীর্তন হয়নি, আর এই আজকে কীর্তন হচ্ছে। তা আজকের এই নির্মলে কৃষ্ণকালী লীলা আমরা এই স্মৃতিচারণে স্মরণ করি। তাই আসুন এদের স্মৃতিচারণে এদেরকে শ্রদ্ধা জানাতে আমাদের একমাত্র বৈষ্ণবীয় ধারার অবলম্বন, বৈষ্ণবীয় রীতিনীতি ধারায় বলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। ধাম বৃন্দাবনের লীলা, বৃন্দাবনে ভাবটা অন্তরে আনতে গেলে কৃষ্ণ মহাজনী পদ স্মরণ করতে হবে, আশ্রয় করতে হবে। ভজমান ভজমান মনকে ভজন করতে বলছে কি যুগল ভাই রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ জয় জগদীশ।
প্রত্যেকবার দেখবেন আছে এই ধারণা। কি ধারা? রাধাকৃষ্ণ যুগল যদি বসিয়েছে, সে ছবিতে হোক বা ধাতু দিয়ে গড়া হোক, যদি বসিয়েছে, ঠিক তার সামনেই গোপাল দেবকে বসিয়েছে। কেন প্রশ্ন করেছে নিজেকে কখনো, আমি গোপালকে কেন বসালাম? কেন বসাই রাধা গোবিন্দ যুগলের সামনে গোপাল কেন? রাধা গোবিন্দ যুগল ভজন হচ্ছে মাধুর্যের ভজন। যে ভজন যে রাধাকৃষ্ণ যুগল সেবা করছে তার ভাবটা হচ্ছে আমি দাস, তুমি প্রভু। তা সেইখানে দাস প্রভুর মধ্যে আবার গোপাল কেন? গোপাল তো বাৎসল্য ভাব। প্রশ্ন জানিল কেন গোপাল বসানো হয়েছে? বলি, যারা কথাগুলো নিয়ে আলোচনা করেন জানেন তারা মিলিয়ে নিন বক্তাকে যে দাঁড় করানো হয়েছে চুক্তিবদ্ধ করে, বক্তা ঠিক ঠিক বলছে কিনা। আর যারা এইসব কথাগুলো কোনো সময় শুনেননি তারা মন দিয়ে শুনুন কেন গোপালকে বসানো। রাধাকৃষ্ণ যুগল ভজন সেবা যারা করে, ভজন যারা করে, যে ভাষায় করি না কেন, তাদের ভাবটা হচ্ছে তুমি প্রভু, আমি দাস। আচ্ছা বলতো, দাস কখনো প্রভুর গালে চুম্বন দিতে পারে? হ্যাঁ বা না বলুন, আগে ফিডব্যাক দিন, বলুন, মুখে বলুন। দাস কখনো প্রভুর গালে চুম্বন দিতে পারে? মানে আপনি রাধাকৃষ্ণ যুগলকে জড়িয়ে ধরে বসে আছেন আসলে আপনার সামনে বিগ্রহ, আপনি জড়িয়ে ধরে চুম্বন দিতে পারবেন? পারবেন। কেন? আপনার ভেতরে একটা ভাব আসবে আমি তো অপরাধী হয়ে যাব, মানে আমি হচ্ছি দাস, আমার মুখের লালা যদি প্রভুর গালে লেগে যায় তাহলে অপরাধ হবে। এই কারণে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তার একটি ছোটবেলার রূপ দিয়ে দিয়েছে, যেটা হলো বাৎসল্য। যে তুমি দাস, তুমি আমার সেবা করছো, করতে করতে যদি কখনো মনে হয় আমাকে কোলে নেবে, আদর করবে, চুম্বন দেবে, তাহলে আমার ছোটবেলার রূপটি তুমি কোলে নিয়ে নাও। কোলে নিয়ে তোরা, কোলে নিয়ে চুম্বন দাও, কোলে নিয়ে আদর করো, তাতে কোনো অপরাধ স্পর্শ করবে না। কারণ তখন তোমার ভাবটা হচ্ছে তুমি আমার বাবা বা তুমি আমার মা, আর আমি হলাম তোমার সন্তান। এই কারণে বৈষ্ণব মহাজনী পদে বললেন ভজ মনে রাধে গোবিন্দ গোপাল শিরোমণি আজকে মধ্যস্থলে বসে আছেন, সখীরা সব ঘিরে আছে। কিন্তু রাধারানী অন্যান্য দিনের মতো নয়। অন্যান্য দিনে কি হয়, রাধারানী শ্রীমুখী কৃষ্ণ কথা বলে, সখীরা শুনি, বা সখীদের বলে তোরা বল আমি শুনি, অর্থাৎ কৃষ্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনায় থাকে। কিন্তু আজকে রাধারানী ভাবটি কেমন আনমনা হয়ে তাকিয়ে আছে। কি দেখছে, কি ভাব, কিছু বুঝে উঠতে পারছে না। সখীরা পালন করছে, কি বলবো। এর মধ্যে ললিতা হলো রাইপ্রিয়া, যে রাধারানীর গায়ে যখন তখন হাত দিয়ে কথা বলতে পারে। এছাড়া এই অধিকারটা রাধারানী কোনো সখীকে দেয়নি, একমাত্র ললিতার সখী। তা সেই ললিতার সখী রাধারানীর গায়ে হাত বলতে, রাধে হ্যাঁ একদম হচ্ছে তোরা ফিরেছে, হ্যাঁ কিছু বলছিস, হ্যাঁ বলিস বল। বলছি তোর কাছে যখন আমরা বসি প্রতিদিন, তখন তুই কৃষ্ণ কথা বলিস, আমরা শুনি, বা তুই আমাদেরকে বলিস তোরা কৃষ্ণ কথা বল, আমি শুনি। আজকে অনেকক্ষণ ধরে ঘিরে বসে আছি, তোর মুখে কোনো কথা নেই, তোর নয়ন পাখি তুমি দেখে মনে হচ্ছে কারণের শুনে কাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছি না কি হয়েছে বলতো। তখন রাধারানী বলছে, সখী আমার কিছু হয়নি, আমি চিন্তা করছি। কি চিন্তা? মানে চিন্তা করছি আমি আমার এই বৃন্দাবনে আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই বলে আমি কৃষ্ণ কলঙ্কি, অর্থাৎ আমি কালিমা লিপ্ত হলাম। কিন্তু বিচার করে দেখা যাচ্ছে আমার বধূ কৃষ্ণকে এই বৃন্দাবনে যতজন বসতি করে আছে সবাই কৃষ্ণ
কৃষ্ণকে ভালোবাসে, সব বয়সের মানুষ কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কই তারা তো কেউ কালিমা লিপ্ত হলো না, তারা তো কেউ কলঙ্কিত হলো না। জমদোষী তাহলে আমার, তাহলে আমার কি কপাল মন্দ? আমি বলতেই পারি। এই আক্ষেপের সুরে কথাগুলো বলছি। নন্দের নন্দন সনে দোষী নহে কোনো জনে, নন্দের দোষী নহে কোনো জনে, আছে হেন নারী, হায় হাম ভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী, বলে কহিতে নয় গহে বাড়ি, বলে আর কাঁদে। এই শোন, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, আমার কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, শুধু আমার কেবল ভাগ্য মন্দ, তাই দেয় আমার জাল মন্দ, ও কহিতে নয় গহে বাড়ি। কথা বলে আর কাঁদে। এদিকে ছবিতে এই যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায় তারা কি জানে না? অন্যে যে অপজা বহিতে শুনিতে বসে, ও আছে হেন বিধান, আমারও কলঙ্ক যত, আগত ভাবে মত, পুকারই বেদাদি পুরাণ। গতকাল আমরা আলোচনা করেছিলাম না যে গোটা ভাগবতটা যদি পড়াশোনা করা যায় তাহলে দেখা যাচ্ছে কোথাও নয়াকার ভয়াকার এইভাবে পরিষ্কার করে রাধা নামটা কোথাও নেই। কেন নাই? শ্রীরসদেব সেই বা ব্যাসাসনে বসে রাধা নাম নিলেন না কেন? এক কথায় উত্তর, রাধারানী হলো শ্রীরসদেব সেই পদে দীক্ষা। শুধু তাই না, এর তো বড় কথা হলো রাধা নাম নিলেই শ্রীরসদেব সেই বা অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। আবার সেই জ্ঞান ফেরে কখন? হয় 10 দিন, নয় 20 দিন, নয় 1 মাস। শ্রীরসদেব সেই বা ব্যাসদেব রচিত ভাগবত যখন কীর্তন করতে বসলেন ব্যাসাসনে, বসবার আগেই সিদ্ধান্ত নিলেন আমি রাধা নাম বলবো না। কেন? রাধা নাম বললে যদি আমি অজ্ঞান হয়ে যাই, আর সেই জ্ঞান যদি 10 দিন পরে ফেরে, 7 দিনের আগে যদি না ফেরে, তাহলে আমার সেবক তো 7 দিনের পর হয়, তাহলে আমার সেবকের কি গতি হবে? মানে পরীক্ষিতের কথা ভাবছে এরকম মুখ। এই হচ্ছে সেবকের কথা ভাববে, সেবকের কি হবে এইসব কথা ভেবে ব্যাসাসনে বসে তিনি যখন কীর্তন করতে যাবে ব্যাসদেব রচিত ভাগবত, যার জন্য তিনি রাধা নাম বললেন। আবার সেই রাধারানী শ্রীমুখে বলছে আমারও কলঙ্ক যত ভাগবত। তাহলে এখানে বুঝে গেলাম আমরা এই ভাগবত সেই ভাগবত নয়, এই শাস্ত্রবদ্ধ ভাগবত নয়, এই ভাগবত হলো ভক্ত ভাগবত। বলছি এটা তাহলে কি ভাব প্রকাশ করলেন রাধারানী? অমানিমানগ, যেটা আমরা চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাসজির জীবনীর মধ্যে পাই। কবিরাজ গোস্বামী বিশেষভাবে উল্লেখ করেছেন রঘুনাথ দাস গোস্বামী যখন এই পুরীতে চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ কৃপার কথোপকথন হচ্ছে, তখন চৈতন্যদেব তাকে শিক্ষামূলক কথায় বলে দিলেন, রঘুনাথ তুমি এত কষ্ট করে যখন এখানে এসেছো, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়ে কৃষ্ণ ভজন করবে, তোমার আচরণ থাকবে অমানিমানদ কৃষ্ণ নাম স্মরণ। অর্থাৎ তিনি যে কথাটা বললেন অনুসরণ করে তাকে রাধারানী। কেন মনে রাখবে কথাটা খুবই খাঁটি কথা, জগতে যত বৈষ্ণবীয় সঠিক আচরণ দেখবে, ব্যাটিক নয়, সঠিক ঠিক ঠিক আচরণ, বৈষ্ণবীয় আচরণের মধ্যে যা যা পক্ষের চোখে পড়বে সব এসেছে প্রজে রাধা ঠাকুরানীতে। এটা ধারা চালান করেছেন চৈতন্যদেব। পরবর্তীকালে 6 বর্ষের কাল আলগোবাদ চৌষট্টি মন্ত্র অষ্টমীরা অষ্টমী এরা ধরে রেখেছে। যেমন এখন বর্তমানে স্বামী সন্ত বৈষ্ণব যারা আছেন তারা ধরে রেখেছে, এটা ধারা। তা এখানে রাধারানী বলছে আমারও কলঙ্ক যত ভাগবত। অর্থাৎ যারা তাকে মান দিচ্ছে তাকে তিনি মান দিচ্ছে, যারা তার মান নষ্ট করছে, নিন্দা করছে, তার কলঙ্ক গিয়ে বেড়াচ্ছে, তাদেরকেও তিনি সম্মান জানাবেন।
তাই বলে না আমারও কলঙ্কিত গাও তো ভাগবত, ভাগবত মানে ভক্ত ভাগবত। আর এই ভক্ত ভাগবত আর শাস্ত্র ভাগবত, এই দুই ভাগবত জগতে এসেছিল বলেই আজকে মানুষ জাতি বেঁচে আছে। বিশেষ করে আমরা বাঙালিরা বেঁচে আছি। এই বাঙালি জাতি বা বেঁচে থাকার পিছনে হচ্ছে দুই ভাগবতের সঙ্গে সম্পর্ক করে দেওয়া। কে করে দিয়েছে? নিতাই গৌর দুই ভাই করে দিয়েছে। যার জন্য ভক্তিরাজে একটা প্রবাদ বাক্য মতো কথা আছে, প্রচলিত কথা, হ্যাঁ, যে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। এক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র মানে ভাগবত গ্রন্থ, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস। তাই আজকে রাধারানী ভক্ত ভাগবত বলে মর্যাদা দেবে। আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, মুখারি বেদান্তি গুণা, আমার কথা বলে বেদে পুরাণে, আমার কথা বলে বেদে পুরাণে, আমার কলঙ্ক নয় ভাগবতে, কি বলবো ওদের কাছে, যারা তোর নিন্দা চর্চা করে তাদের জন্য কি ভাবি? কাছে যাবি, অনুনয় বিনয় করে বলবি, বলে না 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 শুনবে না। তাহলে আমি ভেবেছি প্রত্যেককে অভিশাপ দেব। অভিশাপ? তুমি না কৃষ্ণ পদদাসী, কৃষ্ণের সেবা দিয়ে করে তার হৃদয়টা হয়ে যায় নির্মল। সেখানে তো হিংসা বলে কিছু থাকে না। যার ভেতরে হিংসা আছে সেই ধ্বংস চায়। অভিশাপ ধ্বংস হয়, তা তুমি ধ্বংস চাইছো? এইসব কথা যেই বলেছে রাধারানী একটু হাস্যযোগ করে বললেন, অভিশাপ দেবো বলেছিলাম, সব কথাবার্তা শুনে বলছে অভিশাপ দেবই। যেই হাস্যযোগ করেছে হাত জোর করে বলছে সখী দাও, সখী দাও। যেই দাও বলেছে রাধারানী সঙ্গে বলতে শুরু করলেন, আমার কথা বলবে বেচারা, আমার মতন হবে না, 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 তাহলে লজ্জাসুনী শুনে বলছে, বিশাখাসুনী শুনে বলছে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলি হ্যাঁ গো তুমি কি বললে গো? হ্যাঁ এই মাত্র কি বললে? আমার কথা বলবে যারা আমার মতোই হবে তারা, তোমার মতোই যদি সবাই হয় বলবো সখী কথা বলে কি তুমি কোন কথা বেশি বলো? কৃষ্ণ কথা। আচ্ছা কার চিন্তা বেশি করো? কৃষ্ণ চিন্তা। কার স্মরণ মরণ বেশি করো? কৃষ্ণ। আচ্ছা কোন কথা বেশি শোনো? কৃষ্ণ কথা। আরে জগতে এত ফুলের গন্ধ আছে, কোন ফুলের গন্ধ তোমার বেশি ভালো লাগে? বলে কোনো ফুলের গন্ধ ভালো লাগে না, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালো লাগে। বাহ, তাহলে তোমার মনের অবস্থাটা কি? কৃষ্ণ অঙ্গগন্ধ ছাড়া কোনো গন্ধ ভালো লাগে না, কৃষ্ণ কথা ছাড়া কোনো কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা শোনা ছাড়া কোনো কথা শুনতে ইচ্ছে করে না, কৃষ্ণ স্মরণ মরণ, কৃষ্ণ চিন্তন, সব মানে সবকিছু কৃষ্ণ আসছে, তাই তো? তুমি অভিশাপ দিলে আমার কথা বলবে যারা আমার মতোই হবে, তোমার মতো যদি হয় তাহলে কৃষ্ণ 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 কথা শুনবে ওরা, কৃষ্ণ কথা বলবে ওরা, কৃষ্ণ স্মরণ মরণ করবে ওরা, কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, কৃষ্ণ 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 অঙ্গবন্ধ হবে তারা। আমার কথা বলবে যারা আমার মতোই হবে তারা।
আছে রাধায়, হ্যাঁ, মানে নিজ বসনাঞ্চলে রাধার চোখের জল মুছিয়ে দিচ্ছে, কাঁদিস কাঁদিস কাঁদিস। জানি তো দুঃখ, জানি তো খেয়ে, তবে কি জানিস কি একটা কথা বলতে ইচ্ছা হয়? বলো। হ্যাঁ বল। বলছিলাম কি, তোর কথার মধ্যে দিয়ে পেলাম, মানে যতটুকু শুনলাম বুঝলাম উপলব্ধি করলাম, সবার দোষ তো গাই না, তোকে সবাই কলঙ্কিনী বলে, সবার দোষ গাই না। হ্যাঁ রে, যাকে ভালোবেসে কালিমা লিপ্ত হলি, যাকে ভালোবেসে কলঙ্কিটালি মাথায় নিলি, সেই বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই? সঙ্গে সঙ্গে রাধারানী শিবকে বলে উঠলেন, সখী ভালো করে শুনে, আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই। জানি জানি সখী, যে যাকে ভালোবাসে না অন্তর থেকে, সেটা কখনো দোষ চোখে দেখে না। মানে দোষ দেখে ভালোবাসা দাঁড়াতে পারবে না তো। হ্যাঁ, ভালোবাসা দাঁড়াতে গেলে দোষ দেখতে হবে। এটা ধারা কি পার্থিব জগৎ, পার্থিব জগৎ আমরা জানি ঈশ্বর কত মনে রাখবেন। জড়জগৎ এই ধারাটা আছে। কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবেসে ফেলে না, সেখানে রূপ বলুন, গুণ বলুন, হ্যাঁ, অর্থৈশ্বর্য বলুন, তার লেখাপড়া বলুন, কোনো দিক বিচার হয় না। এরপরে একটা গান আছে, এই গানটি তিনি গেয়েছেন, তিনি হলেন স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায় পার্থিব জগতের প্রেমের উপরে গান আছে। গানটা শুনুন কি বলছে। সে যে হোক না কালো, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, সে যে হোক না কালো, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। বট গাছের ওই আঠার মতো জড়িয়ে হয়েছে। বটগাছের ওই আঁখার মতো জড়িয়ে ধরেছে। সত্যি তো, যে যাকে অন্তর থেকে ভালোবেসে ফেলে, কি ছেলে কি উভয়ের ক্ষেত্রে একে অপরকে ছেড়ে থাকতে হবে। তাই এখানে পার্থিব জগতের কথাটা ভুলে গিয়ে আমাদের অপার্থিব জগতের কথায় আসতে হবে। রাধা কৃষ্ণের যে প্রেম, এই প্রেম তো আর আমাদের মনুষ্য জীবনে সম্ভব না। হ্যাঁ, এই প্রেম অনেক অনেক নির্মল, অনেক শুদ্ধ। তারা রাধাকে বলছে, হেরা দে, তোর বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই? বলছে না, আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই। আমার বধূ কৃষ্ণ আমাকে কথা দিয়েছে, তোরা কি জানিস? আমাকে বলেছে অমাবস্যা রাতে অন্ধকারে আমি বাঁশি বাজাবো, আর সেই বাঁশি শুনে তোমরা কিন্তু আমি কিন্তু বলে সেখানে প্রমাণ করে দেবো আমার রাধা কলঙ্কিনী নয়, নিষ্কলঙ্কিনী রাধা। যাদেরও কলঙ্ক আছে তাদের কোনো কলঙ্ক, যাদের কলঙ্ক আছে কি করে বুঝি ভাইয়া? যাদের যে কলঙ্ক আছে কি করে বোঝা যায়? ভালো করে তাকিয়ে দেবেন, আকাশে চাঁদ উঠলে ভালো করে তাকিয়ে দেবেন। হ্যাঁ, পূর্ণিমা দিন ভালো করে দেখবেন, যে পূর্ণচন্দ্র, হ্যাঁ, দেখবেন চাঁদের ভেতরে কালো কালো দাগ আছে। এটা ভাবরাজ্যের কথা, ভক্তি রাজ্যের কথা, সরস্বতী বিশ্বমহাত্মা তারা বলছেন ওই যে কালো দাগ, ওই কালো দাগ দেখলে বোঝা যায় যে চাঁদের কলঙ্ক আছে। কিন্তু বিজ্ঞান ভাবনায় ভাবিত যারা যারা যুক্তিবাদী তারা এই ব্যাখ্যা করবেন। অতএব আর এই কথাই আমরা যারা আছি তারা যুক্তিবাদীদের কথা শুনবো, অশ্রদ্ধা করবো না, তাদেরকে অমর্যাদাও করবো না, কিন্তু আমরা শুনবো, মান্যতা দেবো না। আমরা সাধু সন্ত বৈষ্ণব ভক্তদের কথাই মান্যতা দেবো। তারা বলছে চাঁদের কলঙ্ক কি করে বোঝা যায় না, কালো কালো দাগ আছে, আর ওর কলঙ্ক আছে, ওর আধানি কোনো কলঙ্ক। কে বললো? ভগবান শ্রীকৃষ্ণ। তো তখন সবাই বলছি তাহলে বাঁশি বাজাবে বলেছে অমাবস্যা, তা আজই তো অমাবস্যা রাত্রি, বলে কই ওর থাকি না, ফুটফুটে অন্ধকার, হ্যাঁ, ওই বাঁশি তো বাজলো না। এই বলতে বলতে সবিশনে বিনোদিনী কৃষ্ণ আপনে আলোকারে ভজিল বাঁশি বৃন্দাবনে। এই বন্ধু বাঁশি বাজেন,
আমি বাঁশির গান আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আমি একটা এখানে কীর্তন করতে এসে একটা কথায় আমি খুব খুশি হয়েছি, সেটা হলো গোটা সামন্ত পরিবার আমার এই গানটি খুব তারা ভালোবাসে। বলছে এই গানটা আমাদের খুব আকর্ষণ করেছে। আর এটা আকর্ষণ করার মতন এই গান, এই গানটা গাইতেও আমার খুব ভালো লাগে। মানে এই গানটির ভিউ যদি দেখা যায় ইউটিউব চ্যানেলে, তা আনুমানিক 18 কোটি ভিউ। মানে ভারতবর্ষের 18 কোটি লোক ইতিমধ্যে এই গানটি শুনেছে। এটা আমার তো গর্বের জায়গা। মানে এই গান আমার পৌঁছে দেওয়ার জন্য আমার কোনো বড় ধরনের প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না, স্টার জলসা না জীবন, কিচ্ছু প্রয়োজন হয়। এই আপনাদের মধ্যে হরিবার সুযোগ পেয়েছি, হরিকথা বলার চুক্তিবদ্ধ হয়ে যেখানেই সুযোগ পেয়েছি সেখানেই গান বলছি। আর এই গান এখন সবার কাছে পৌঁছে, আর সেই আকাঙ্ক্ষিত গানটি গোটা সামন্ত পরিবার। তাই এই গানটি আমি সামন্ত পরিবারের উদ্দেশ্যেই শুধু যে গাইছি তা নয়, যারা এসেছে অনেকেরই ভেতরে আকাঙ্ক্ষিত গান, এই গানটি আমি এখন আপনাদের কাছে উপস্থাপনা করছি। আপনারা মন দিয়ে শুনুন, খুব ক্ষেত্র তৈরি করে, হঠাৎ করে যে গাইছি তা নয়, বাঁশি বেজেছে আর বাঁশিরই গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সেই বৃন্দাবনে কানার বাঁশি শুনে, কানার বাঁশি শুনে মনে মনে কত ছোট নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, রাধা। মনে মনে কৃষ্ণ ভক্ত বিলাসী, অভাব স্বরূপী রাধা লক্ষ্মী ঠাকুর, মনে রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি, নবরূপ নবসাজে, আজও সেই বৃন্দাবনে
মন লাগিয়ে শুনুন। দেখুন গানের জায়গায় কোথায় কোথায় যাওয়া হচ্ছে, মানে স্বরে। আমি যাব বৃন্দাবনের সর্বাগ্রে যিনি শুনেছেন তিনি হলেন বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠ, মানে যতজন বসতি করে আছে সবার থেকে বয়স। তার নাম হচ্ছে বড়াই মা। আপনি সকলেই জানেন তার পরিচয়। রাধারানী হলো সম্পর্কে দিদা, মায়ের মা আর দিদার নাতনি, এই সম্পর্ক। এই তখন হাতে লড়ি নিয়ে এই বড়াই মা চললেন। এত বলি বড়াই মা জটিলা পাশে আইলা, মনে ভাবনা কি আমি যদি না যাই এই অমাবস্যার রাতের অন্ধকারে আমার নাতনির আইভনীকে কৃষ্ণ দর্শন করাবেই বা কে, এই ভাবনা নিয়েই আসা। এত বলি বড়াই মা জটিলা পাশে আইলা, জটিলা বড়াই মা দেখি প্রণতি জানাইলা। আরে এসো এসো মা, এসো 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 বলি মাই সৌভাগ্যের সীমানা, মুখে তো বলছো, যদি প্রশ্ন করি করেছ কি না যোজন, করেছ কি না যোজন, করেছ কি না যোজন, করেছ কি না যোজন, শুভ দিন বলছো শুভ কর্ম করতে পারো, শুভ এখনো কি মুখে দিয়ে তাকিয়ে আছো? তাহলে কথাটা কি বুঝতে পারোনি কি বলতে চেয়েছি বা কি কারণে এসেছি? তাহলে মাঝে খুলেই বলি, আজি অমাবস্যা তিথি চিরকালের আছে রীতিনীতি, আজি অমাবস্যা তিথি চিরকালের আছে রীতিনীতি, শ্যামাচরণ সঙ্গে
আর এই অমাবস্যা রাতে অন্ধকারে কালী পূজা করলে কি হয় জানো মা? বিশেষ করে সধবা মেয়েরা যদি ভক্তিযুক্ত চিত্তে কালী পূজা করতে পারে তাহলে সংসারে সব কল্যাণ দূরে যায়। শুধু তাই না, আবার স্বামীর আয়ু বাড়ে। যেই এ কথা বলা জটিলার মন থেকে আকর্ষণ করেছে, কথাটা আকর্ষণ কি বললে মা? স্বামীর আয়ু বাড়ে? স্বামী তোমার ছেলে? হ্যাঁ, আয়নের আয়ু বাড়ে। এই সঙ্গে সঙ্গে মনে ভেবে নিল নিজের ছেলে বলে কথা, নিজের ছেলের মঙ্গল হবে, কল্যাণ হবে, কোন মানা চায়। সঙ্গে জটিলা মা বলেছিল, মা কোনো বাধা নেই, যাও বের করে যাও, গিয়ে বলো বৌমাকে হ্যাঁ শীঘ্র যাত্রা করো, আর বিলম্ব করো না, বিলম্বে বিঘ্ন করতে পারে। যাও যাও যাও। বাবা যে যেতে চায় যায় না, এদিকে মায়েরা কথাটা দেখুন, কথাটা ভাবুন, যে যেতে দেয় না, বাধা দেয়, সে ঘরের বাইরে যেতে বলছে শীঘ্র করে, বিলম্ব করলে বিঘ্ন করতে পারে। ওই কথা বললো শোক আর শীঘ্র বলে না, হ্যাঁ বলে না, শোক আর তাড়াতাড়ি করে করো, দেরি করো না, বিঘ্ন করতে পারে, দেরি হলো। হ্যাঁ তাই জটিলা মা যেই বলেছে, বড়াই মা ভেতরে গেল, গিয়ে দেখছে রাধারানী খুব চিন্তিত মনে মাথা নিচু করে সঙ্গে সঙ্গে বসে আছে। আর বড়াই মা না এটা হয়তো নাতনি, হ্যাঁ ঠিক পেছনে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে খুব আদর করে যত্ন করে ডাকেন, নাতনি। যেই নাতনি বলে ডেকেছে, রায়ধনী আমার মুখ ঘুরিয়ে সেদিনে এই অমাবস্যা রাতের অন্ধকারে আমাদের বাড়িতে কি মনে করে এলি? শোনো মেয়ের কথা, কি আবার মনে করি? সোনার ও নাতনি ধনী কালী পূজার ছড়া করি, মানে ছড়না হলো কালী পূজা। উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ সেবা। মনে রাখবেন, সেবা বলতে অনেকের ধারণা এই দ্রব্য সম্ভার দিয়ে নিবেদন করে সেবা, এটা সেবা শুধু নয়। সেবা মানে হচ্ছে এই যে দর্শন, এই যে কথন, এই যে শ্রবণ, এটাও সেবানন্দ, এটাও সেবানন্দ। তাই রাধারানী মনে মনে বিচার করলেন, হ্যাঁ ছড়া করে কালী পূজা, ছড়া করে গোবিন্দ সেবা, কি ভাবতে করতে আমি, হ্যাঁ ভালো হলো। এইরকম দিদা না হলে হয়? হ্যাঁ বড়াই মা শুনে বলতে, শোন শোন নাতনি শোন, আজকে এমন ভাব নিজেকে ভাগ্যবতী মনে করছি, কেন জানিস? তোর মতো নাতনি পেয়েছি বলে বিকাশ অমাবস্যায় দেখবো জীবন নয়ন আমার হইবে সব। যে কথা বলে দিয়েছে আলাদি বলে কি করে শোনো, বলে হবে হবে, তৈরি করে সেজে নে, আর যে পয়সা বিঘ্ন করতে পারে হাজুরটা বলে দিয়েছে, তাই নাকি? আমার শাশুড়ি মা বলেছে কথা যে বিঘ্ন করতে পারে, বলছে হ্যাঁ তৈরি করে সেজে। এই তলা করে রাধারানী সাজতে শুরু। এই যে সাজতে বসেছে, আগে আগে বলি রাধারানীর অনুভবটা দেখুন, সাজতে গেলে অনুভবের দরকার আছে, কিন্তু আমরা অনুভব করে সাজি না। যার জন্য অনেকে সাজ দেবে, হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে যে বিয়ে বাড়ির সাজ, বিয়ে বাড়ি আমি ঝকমক করে সেরেছি। আমার বিয়ে বাড়িতে গেছে এমন একটা শাড়ি পরে গেছে, তো বিয়ে বাড়ির শাড়ি নয়, হ্যাঁ ওটা শ্রাদ্ধ বাড়িতে স্বভাব হয়। এই যে অনুভব করে আমি কোথায় যাচ্ছি, এই সময়টা কেমন। যেমন অনেকে দেখবেন এগুলো বিচার করে চলে, রাত্রি হয়েছে তাহলে একটু হ্যাঁ কিভাবে কি করবো, একটু উজ্জ্বল করবো নাকি একটু হালকা করবো, হ্যাঁ আমি একটু উজ্জ্বল করবো। হরে কৃষ্ণ। এই রাধারানী নিজেকে বিচার করছে, আমার গায়ের রং এইরকম বর্ণ হচ্ছে রাধারানী, উজ্জ্বল বর্ণের নায়িকা। হ্যাঁ সেই উজ্জ্বল বর্ণের নায়িকা মনে করে বিচার করলে, এখন যদি আমি সোনার মালা পরি, হ্যাঁ তাতেও কিন্তু বাধা হতে পারে। কেন বাধা হতে পারে? কারণ উজ্জ্বল বর্ণটা ঢাকার জন্য আমি কি করবো?
এমন কিছু জাতীয় বস্তু গায়ে মানবো যাতে আমার দেখতে কালো লাগে, তা কালোর মধ্যে সোনা উজ্জ্বল, এইসব কথাগুলো ভাবছে। ভেবে কি করেছে, নিত্য যে কস্তুরী গায়ে মাকে, কস্তুরী রঙ হচ্ছে সাদা ঘোড়াতে, যে কস্তুরীর দাম বর্তমানে এক ভরির দাম ৭৫,০০০ টাকা। বর্তমানে আনুমানিক তথ্য ৭৫,০০০ টাকা এক ভরির দাম। বেড়েছে বই কমেনি, আমার মনে হয় কম বলা হলো, হয়তো বেড়েছে ৮০-৮৫ হয়ে যেতে পারে এক ভরির দাম। সেই কস্তুরী বিশ্বমানু রাজার মেয়ে নীল গায়ে মাখতে, সেই কস্তুরী রঙ হচ্ছে সাদা ঘোড়াটে, সেই সাদা ঘোড়াটে কস্তুরী, তার মধ্যে কি করেছে রাধারানী নীল জাতীয় বস্তু ঢেলে দিয়েছে। নীল জাতীয় বস্তু ঢেলে দিয়ে এই কস্তুরী গুলি, তাহলে কস্তুরী বর্ণ কি হলো মা? বলুন, মুখে বলুন, কি হলো? কস্তুরী ছিল সাদা ঘোড়াটে, নীল জাতীয় বস্তু ঢেলে দিল, তাহলে কস্তুরী কি হয়ে গেল? নীল। এবং সেই নীল কস্তুরী রাধারানী সারা গায়ে মেখে দিল। নীল মৃগমনে অনুলে উলধ্বনি উজ্জ্বলতা কোমলতা দুই একভাবে বিরাজ করছে রাধারানীর দেহে। এটা রাধারানীর সম্ভব, এই মনুষ্য দেহের সম্ভব না। উজ্জ্বলতা কোমলতাকে একভাবে বজায় রাখা কোনো মেয়ে মানুষ পারবে না, কারণ এটা মেয়েদেরই কথা। কারণ উজ্জ্বলতা কোমলতা, কোমলতা কথাটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, কমনীয়তা যাকে বলে। তা এখানে অন্য কোনো মেয়ের দ্বারা সম্ভব নয়, কারণ রাধারানী কোনো সামান্য মেয়ে নয়, ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী অদ্বিতীয়া, দ্বিতীয় একজন এইরকম রমণী নাই, যার জন্য প্রচলিত একটা কথা আছে ভক্তিরাজ্যে, সে রঙে সামান্য রমণী, তার গুণবর্ণনা ত্রিভুবনে অতুলনীয়া অনন্যায়িনী অদ্বিতীয়া বিশ্বভানুরানী রাধা লক্ষ্মী ঠাকুরানী শ্রী রাধা। এই ঘটনা, সেই রাধারানী মনে মনে ভাবছি আমার বর্ণ তো নেই, তাহলে আমি যদি একটু সোনার বালা পরি, তাহলে সোনা কালোতে উজ্জ্বল দেখায়, যার জন্য দেখবেন জুয়েলারিতে সোনার যে হার, গলায় যে হার পরে মেয়েরা, সে হার দেখবেন কালো পাথরের উপরে জড়িয়ে যায়, জানো না, কালোতে সোনা আকর্ষণ করে। তাই রাধারানী মনে মনে বিচার করলো আমার বর্ণ তো কালো, এখন যদি আমি সোনার মালা করি তাহলে সোনা দেখতে গিয়ে আমাকে দেখতে পাবে। এই যা কিছু করছেন কৃষ্ণবাদী এবং বাদীর চোখে যেন না পড়ে, মানে আমাকে যেন কেউ দেখতে না, এই অন্ধকারের মধ্যে যেন আমি মিশে যেতে পারি, এই ভেবে নীল বলয় সুন্দরী হরি অভিসার লাগি, যা কিছু করেছেন হরি অভিসারের জন্য করলেন। নবরণরাগে করিলেন সুন্দরী, জামিনী ভর ভারী, আধারের ভয় করি হরি, হলো কিশোরী এবার চলেছে শ্রী রাধা শুরুর সঙ্গে। এবার এই যে যাচ্ছে শোভা কেমন হয়েছে, নীল মনোরম বলি বলে ধাবলি, ধাবলি মানে ধেয়ে আসা। আচ্ছা, ধেয়ে আসা যেভাবে বলি না কেন, তা কে ধেয়ে যাচ্ছে না, এইসব রমণীরা হেঁটে যাচ্ছে, তাদের পাছু পাছু ভ্রমণও যাচ্ছে, তাহলে এটা কারা? এদের দেহের মধ্যে কি এমন গন্ধ আছে যে গন্ধে লুব্ধ ভ্রমর তাদের পাছু যায়? মনে রাখবেন, এদেরকে আখ্যা দেওয়া হয়েছে পদুমিনী, পদুমিনী নায়িকা মানে পদ্মিনী নায়িকা। কেন বলা হলো না, বলা হয়েছে এই কারণে পদ্মফুলের যে গন্ধ, সেই পদ্মফুলের গন্ধ এদের দেহের গন্ধ একই গন্ধ, তারপরে পদ্মফুলের গন্ধ পেয়ে গিয়ে ধেয়ে যায় ভ্রমর। তাই আজকে নীল ভ্রমর বলি বলে ধাবলি চৌদিকে ভরত ঝান্ডা
আনন্দিত মনে খুব আনন্দ করে গেল গোপনে কুটিলা চলে ইতি উতি যায় এদিকে গোপনে কুটিলা চলে ইতি উতি যায় শুনে নেবেন না মায়েরা আগে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মায়েদের কাছে কুটিলানন্দ তো কোনো ছেলেদের নাম না মেয়েদের নাম আস্তে আস্তে আর ঝগড়ুটি আর হিংসুটি ছেলেদের বলা হয় মেয়েদেরই বলা হয় বলে না তাই কি ভুল